ভেঙে যাওয়া ঘাট, অবকাঠামো সংকট, পর্যাপ্ত জেটির অভাব আর নদীতে নাব্য সংকট সহ জর্জরিত খুলনা নদী বন্দর। এসব সমস্যায় গত 2 বছরে খুলনা নদী বন্দরে পণ্য খালাস কমে এসেছে অর্ধেকে। কমেছে রাজস্ব, কাজ হারিয়ে বিপাকে পড়েছেন ঘাট এলাকার শ্রমিকরা। থমকে গেছে দক্ষিণাঞ্চলের নদী কেন্দ্রিক অর্থনীতির গতি। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার ভৈরব নদীর তীরে জলযানগুলো পণ্য নিয়ে নোঙর করে নদী বন্দরের ঘাটে ঘাটে। মোংলা সমুদ্র বন্দর থেকে লাইটারেজ জাহাজে সার, চাল, পাথর সহ বিভিন্ন পণ্য নিয়ে এখানে খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। তবে নদীবন্দরের এই ঘাটটি 1 বছরের বেশি সময় ধরে ধসে পড়েছে। শুধু একটি নয়, বন্দর এলাকার একাধিক ঘাটে কোথাও ধস, কোথাও ভাঙন। ফলে পণ্য নিয়ে জাহাজ ভিড়তে পারছে না এসব এলাকায়। ঘাটগুলোর বিভিন্ন রকম সমস্যা আছে, শ্রমিকের সমস্যা আছে, যার কারণে এইসব অঞ্চলে আর কাজ আস্তে আস্তে যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। তথ্য অনুযায়ী 2 বছর আগেও বছরে শতাধিক জাহাজ এখানে পণ্য খালাস করলেও চলতি বছরে তা নেমেছে অর্ধেকেরও নিচে। জাহাজ কমায় শ্রমিক সংখ্যাও কমেছে। একসময় 2000-এর বেশি শ্রমিক কাজ করলেও এখন তা নেমে এসেছে মাত্র 500-তে। যাদের কাজ আছে তাদেরও মাসের অর্ধেক সময় কাটে কর্মহীন। গত 5 বছরে এ ঘাট এলাকায় হয়নি কোনো উন্নয়ন কাজ। বরাবরের মতোই পরিকল্পনা আর প্রকল্প গ্রহণের আশ্বাসেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ। ঘাটগুলোর যে সমস্যা আছে, এই সমস্যা বিশেষ করে শিট পাইলিং যে অংশে ভাঙা, সেই শিট পাইলিং মেরামতের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, খুব দ্রুত এটা মেরামত করে দিবেন। 1960 সালে ভৈরব নদীর তীরে গড়ে ওঠা এই বন্দরটি 143 একর জায়গা বিস্তৃত। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।